ব্যস্ত ভাব হতে বৈসন্ধি কিন্তু গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং চলে যাই চরণারবিন্দ ভাব হতে বৈসন্ধি কিন্তু প্রভর্য প্রিয় তস্যঃ বন্দে গুরুর শ্রী চরণারবিন্দম বন্দে গুরুর শ্রী চরণারবিন্দম বন্দে গুরুর শ্রী সাক্ষাৎ হরি যশ প্রসাদ ভগবত প্রসাদ যশ রবিন্দম বন্দে গুরুর শ্রী চরণারবিন্দম বন্দে গুরুর শ্রী চরণারবিন্দম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো তো? সবাই ভালো থাকুন, সে কেমনই করি বন্ধুরা। এই যে গাছের সাথে মিতালি করতে আসছি, স্নান করে আসছি, গাছের সাথে মিতালি করতে আসছি। এবার চলে আসলাম পূজার করে, ঠাকুর পূজা দিব আজকে। একটু সুযোগ হয়েছে আমার, আজকে মামনি বাইরে নিয়ে স্কুলে যাবে তো, সেজন্য আমার একটু সুযোগ হয়েছে। তাই চিন্তা করলাম এই সুযোগ আর হারাবো না, ভগবানের একটু পূজা দিব, ওই আর কি। তারপরে মামনি সব কিছু রেডি করে দিচ্ছে, এই যে ফুল টুলগুলো সব কিছু রেডি করে দিচ্ছে। এখন আমি বসে একটু পূজা করব, যদি গোবিন্দের কৃপা হয় আর কি। জয় গোবিন্দের জয়, জয় গোপালের জয়। মাছ মাংস ভিজিয়েছি, বুঝছেন? মাংসটা ভিজিয়েছি দাদু ভাইয়ের ওই যে ইয়ের জন্য, কাবাবের জন্য। আর এখানে মাথা মাছ কি আছে আমি জানি না, অনেকদিন হয়ে গেছে তো সেটা বুঝতে পারতেছি না। তো এগুলো থাকুক, এবারে বাজারে যাচ্ছি, বাজার করে এসে তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো কি করতেছি না করতেছি। এখনো রান্নার জোগাড় করি নেই, সকালবেলা নাস্তার জোগাড়ও করি নেই, আসি তারপরে নাস্তার জোগাড় করবো, ঠিক আছে? তো চলুন আমার সাথে সাথে বাজারে চলুন, বাজারটা দেখে আসবেন। কি মাছ উঠছে? শাক লতা পাতা সবই উঠছে, জুতার দোকান উঠছে, দোকান সবই আছে, কোনো কিছু বাদ নেই। তারপরে আসো, এখানে দেখে কি সুন্দর সুন্দর কাটা থামিস। কাটা থামিসের দাম কত করি? 30 ওরে বাবা, এত দাম? 30 টাকা তো দাম কাকু। তো কি তাকে কাঠের সিমেন্টও আছে। আচ্ছা আচ্ছা, অনেক কিছু আছে কাঠের। 32 করে রাখে আছে। এখানে বাজার মানে অনেক কিছু বসে। সে সকালবেলা বসে 12টা বাজে আর কিছু থাকে না, সেটা আপনাদেরকে দেখেন। প্রতিদিন আমার বাজার আসতে ভালো লাগে, এই বাজারটা ভীষণ সুন্দর। আর বিশেষ করে মহিলাদের বাজার, পুরুষ মানুষ কমে থাকে, মহিলারা বেশি। দোকানদারও কিন্তু মহিলা, অনেক অনেক জায়গায় দেখা যায় যে দোকানদারও মহিলা, বুঝেছেন তো? তো আমি জোরে জোরে হাঁটতেছি। এই যে দেখুন কতগুলো মাছ বসছে, আর এদিকে শুটকি দোকানও আছে। তারপরে আসেন এদিকে মাছ বাজার আরও অনেক আছে। এই যে বললাম মহিলারও বাজার নিয়ে বসে, দেখলেন তো? তারপরে আসুন, ইলিশ মাছ উঠছে, আর এদিকে রবিন ভাই কিনিয়া বসছে। আজকে মাছ বড় নেই, ইলিশ মাছ নিয়ে বসছে কিনা, কয়েকটা ইলিশ মাছ আছে। আর এবার আমি চলে আসছি একটা পরিপাটি এলাকা, একটা বেশ সুন্দর। আপনাদের মেশামশে বসে আছে, ওইখানে হেঁটে বসে আছে আর কি। আমি গেলে একসাথে চলে আসবো, কথাগুলো মনে একটু শোনাচ্ছে। আমি তো অনেক জোরে হাঁটতেছি, তাই এলাকাটা ভীষণ সুন্দর। বড় বড় বিল্ডিং উঠে যাচ্ছে, কিছুদিন আগে ডোবা ছিল, দেখুন খুব সুন্দর না? চলুন যাই, আপনাদের মেশাবাকে খুঁজে বের করে। এদিকটা দেখতে বেশ সুন্দর লাগে না? আর মানুষের বারিন্দা বারিন্দা ফুল গাছগুলো দেখুন, খুব সুন্দর ফুল গাছ হয়ে গেছে। খুব ভালো লাগতেছে না জায়গাটা? আপনাদের মেশামেশাকে খুঁজতে আসছি, পাচ্ছি না। সুন্দর একটা নিরিবিলি এলাকা, কাঁসা ঘন্টা সব বাড়িতেছে, খুব ভালো লাগতেছে জিনিসটা। এদিকে একটা মন্দির আছে, লক্ষ্মী বাবার মন্দির। আমার মনে হয় আপনাদের মেশামশাই বাজার দিকে চলে গেছে। তাই বাসার গিয়ে তারপরে কথা বলবো মেশামশাইকে। এতক্ষণ অনেক খোঁজাখুঁজি করছি, ওনাকে পাচ্ছি না, এই তো পেয়ে গেলাম। দেখুন উনি এখানে আসি বসে আছে।
বাজার করে চলে আসলাম। বাজার থেকে কী কী নিয়ে আসলাম? পুঁই শাক নিয়ে আসলাম, বাদাম, এগুলো দেশি চীনা বাদাম। তারপরে হাঁসের ডিম নিয়ে আসলাম, পান নিয়ে আসলাম, পান তো আনতেই হতো না। আর ইলিশ মাছ নিয়ে আসলাম। আর এদিকে চিকেন আর ইয়েটা ভিজানো আছে, চিকেনটা কাবাবের মতো করে রেডি করে রাখবো দাদুভাইয়ের জন্য। দাদুভাই প্রতিদিন 1 পিস করে খাবে। আর ওই যে মাছের মাথাটা ভিজানো আছে, মাছের মাথা সম্ভবত লাগবে না, কারণ ইলিশ মাছ কাটবো তো, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে। এখনও চিন্তাধারা করি নেই, সকালবেলা জলখাবারও হয় নাই, তো সব কিছু রেডি করে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। আমার রান্নাঘরে চলে এলাম, মামনিরে শিখাবো, তারপরে আপনারা যদি কিছু শিখতে পারেন আমার কাছে ভালো লাগবে। বাঙালি রান্না নিয়ে চলে আসলাম। বাঙালির যে সহজ রান্না আছে, যারা বিদেশ বাড়িতে থাকেন রান্না করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, অফিস থেকে এসে রান্না করতে অনেকটা ঝামেলা হচ্ছে, আমার মতো এরকম করে সহজ করে রান্না করে ফেলুন, তাহলে দেখবেন যে কোনো অসুবিধা হচ্ছে না। আমার মামনিকে আমি এটাই শিখাচ্ছি, বুঝছেন? তো মামনিকে শিখাবো, সাথে সাথে আপনারাও যদি একটু শিখে নেন আমি ধন্য হয়ে যাবো, সেটাই বলতেছি। এখানে চার জলটা বসিয়ে দিলাম, এখন বাজার করে আসছি, 1 কাপ চা খেয়ে নিবো আগে, তারপরে রান্নাবান্নাটা বসাই দিয়ে তারপরে যাব চা খেতে। চাটা করে নিয়ে তারপরে খেতে যাব আর কি, সেটাই বলতেছি। বুঝতে পারতেছি? তো শুভ সকাল বন্ধুরা, আর লাইক কমেন্টস করতে ভুলবেন না বন্ধুরা। চা করতেছি, বুঝছেন? দাদুভাইয়ের 1 কাপ আর আমার 1 কাপ। আর এটা দেখতেছেন না, এটা কালকে নিয়ে আসছি, একটা নতুন ট্রেক নিয়ে আসছি। নতুন ট্রে করে দাদুভাই চা না খেয়ে যাবে না, সেজন্য এগুলো সাজিয়ে নিচ্ছি। দুধটা হয়ে গেছে, এবার দুধটা ঢেলে দিলে আমার কফিটা রেডি। ব্যাস, 1 কাপ কফি আমার জন্য রেডি, আর আধা কাপ কফি দাদুভাইয়ের জন্য। কি বলেন? খুব সুন্দর ব্যাপার না? তারপরে আসুন এবারে বিস্কুটটা নিয়ে নিই। বিস্কুট তো খাচ্ছি না, ওই 2-1টা গজা খাবো, গজা দিয়ে চাটা খেয়ে নিব। আর জল আপনাদের মেসমশাই সামনে নিয়ে গেছে, সামনে জল নিয়ে ঠান্ডা জল নিয়ে গেছে, ঠান্ডা জল খাবো। পরে এটা বসিয়ে দিলাম, বুঝছেন? এবার কি করবো? আদা রসুন না, আদা দারচিনি এলাচ এটা নিয়ে নিই। এবার ইয়ের ভিতরে ফান্ডি, বুঝছেন? দারচিনি এলাচ এটা দিয়ে দিচ্ছি, তেজপাতার সাথে আছে। তারপরে দিয়ে দিব কি, যে মুগ ডালটা ধুয়ে নিয়ে আসি। দারচিনি এলাচে ফুটে উঠছে, আদাটা দিয়ে মুগ ডালটা ছেড়ে দিচ্ছি। বাইরে এদিক সেদিক খরচ কেন রে ভাই? দেখুন যতবার দিচ্ছি অতবার পড়ে যাচ্ছে। এবার আপনারা বলুন তো কি করা উচিত? এবার মুগ ডালটা দিয়ে জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। গরম জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, গরম জল দেওয়াতে বেশিক্ষণ সময় লাগবে না। আর এদিক দিয়ে এগুলো গুছিয়ে নিই। এবার আসুন নুন চিনিটা দিয়ে দিই, কাঁচা লঙ্কাটা আগে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এখানে হলুদ বা লঙ্কার গুঁড়া এগুলো আমি কিছুই দিই না, বুঝলেন তো? আমি তো বাইরে ওই যে অনেক শর্টকাট রান্না বান্না করি, ওই জন্য আর কি। এই যে কালকে চিকেন রান্না আছিল, চিকেনগুলোকে ছোট ছোট করে এটার সাথে ঢেলে দেবো। এবার কি বুঝলেন কেমন স্বাদ হবে? এরকম করবেন বন্ধুরা, আপনারাও এরকম করবেন। 1 টুকরা চিকেন থাকলে 1 টুকরা চিকেন দিয়ে এভাবে ঢেলে দিবেন, দেখবেন যে স্বাদটা 2 গুণ 3 গুণ হয়ে গেছে। এবার আতপ চালটা দিয়ে দিই, আতপ চালটা দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো। আতপ চালটা দিয়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, ঢাকাটা দিয়ে রাখবো, ঢাকার নিচে হয়ে যাবে। আর চুলার আঁচটা একটু কমিয়ে দিব, কারণ আমি জলটা একটু কমাই দিছি। সকালবেলাটা রেডি হয়ে যাচ্ছে বন্ধুরা, আমার আর কোনো চিন্তা নাই। হওয়ার পরে আপনাদেরকে একটু করে দেখিয়ে দিব, আর মামনিকে বলবো আপনাদের জন্য নিয়ে যাবে। সামনের দিকে চলে আসলাম, সামনের সোফাত বসিয়ে 1 কাপ চা। আরে ভাই চা না রে, কফি, স্ট্রং একটা কফি। প্রত্যেকদিনের কথাটা বলি আবার ভুলিও যাই, বুঝছেন? শান্তি। এবার দুপুরবেলা রান্নাতে চলে আসলাম বন্ধুরা। তো দুপুরবেলা রান্নাটা কি হচ্ছে সেটা দেখাই। এই যে পুঁই শাকটা দেখছেন না, পুঁই শাকটা হবে। পুঁই শাকটা কীভাবে হবে? পুঁই শাকটা আমি জলে বসিয়ে দিলাম, একটু সিদ্ধ করে ফেলে দিব। আপনারা যদি চান তো না সিদ্ধ করে রান্না করতে পারেন, না সিদ্ধ করে রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয়। কিন্তু আমার বেলা এসে একটু ভিন্ন রকম, কারণ আমার ছেলে আবার পুঁই শাক খেলে একটু সমস্যা হয়, তো ওই জন্য সিদ্ধ করে ফেলে দেব। আর মাছের মাথা দিয়ে পুঁই শাকটা রান্না হবে, সাথে আবার আলু আছে, আলু দেব। তো সব কিছু কুচগাছ করে নিই, তারপরে রান্নাটা দেখাই। সব মশলা টশলা দিয়ে রেখেছি, নুন হলুদ লঙ্কা আর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু চিনি দিয়ে রেখেছি। আর এদিকে আলুর ভিতরে নুনটা দিয়ে রেখেছি, মাথার ভিতরে নুনটা দিয়ে রেখেছি। এবার পুরো দমে রান্নাটা শুরু করে দিই বন্ধুরা। পরে একটা তেলটা দিয়ে দিয়েছি, তেলটা একটু ডুলিয়ে দিই। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, তেলটা গরম হোক। তারপরে তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতরে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিব। এই মামনি রান্নাটা দেখি না, আমার ছেলে কিন্তু পুঁই শাক পছন্দ করে।
আলুগুলো তুলে নিলাম, এবার মেথি ফোড়ন আর তেজপাতা দিয়ে দেবো। এবার তো আমার বন্ধুরা বলবেন যে ফোড়ন আগে আগে দিচ্ছেন কেন, আগে তো মাথা ভাজবেন। আরে ভাই আমি সব কিছু সহজভাবে করে দেবাই, শর্টকাট কাজ করবো আর কাজটা সুন্দর হয়ে যাবে, বুঝছেন। মাথাটা ভেজে নিই। এবার মাথাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, সব কিছু একসাথে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ঢাকাটা তুলে সব কিছু একসাথে মিশিয়ে দেবো। এই রান্নাটা দারুণ স্বাদ লাগে, অনেকদিন পরে করতেছি বন্ধুরা। তো বলে অনেকদিন পরে কেন করতেছেন, ওই যে মাঝে মধ্যে খাই আর কি, সবসময় খাইতে পারি না, একটু সমস্যা হয়, সেই জন্য ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আবারও একটু ঢাকা দিব, কিছুটা আলু ভেঙে দিব, তারপরে একটু ঝোল দিব, একটু ঝোলা ঝোলা টাইপের হবে। এবার বন্ধুরা একবার ভালো করে ঘেটে গুটে দিয়ে আলু টালু ভেঙে দিলাম, একটু কালো গোলমরিচ দিয়ে দিলাম, তারপরে জলটা দিয়ে দিব। জল যে একবার বেশি দিব তা না, একটু গা মাখা জল থাকবে, খেতে না অসাধারণ লাগবে। এভাবে একবার রান্না করে দেখবেন। মামনিরও বলতেছি, মামনি তুমিও দেখিও, খেতে কিন্তু আজকে তো খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। নুনটা একটু চেখে দেখি ঠিকঠাক আছে কিনা, নুন ঝাল সব কিছু একবারে পারফেক্ট। এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা, নামানোর পরে দেখাচ্ছি। এবার দেখুন তো বন্ধুরা, রান্নাটা কত সুন্দর একটা রান্না, কি যে স্বাদ লাগতেছে, দারুণ লাগতেছে। আমার মনে হয় যেন আমি এক্ষুনি ভাত নিয়ে বসে যাই, কিন্তু উপায় নেই, আমরা তো এখন সকাল জলখাবারটা খাবো, তারপরে সে দুপুরবেলার ভাত। বেলার জন্য ইলিশ মাছ রান্না হবে, 2টা ইলিশ মাছ বাজার থেকে নিয়ে আসছি। এখন কি দিয়ে রান্না করবো সেটা চিন্তা করতেছি। চিন্তা করতে করতে বুঝে নিলাম যে পেঁয়াজ দিয়ে রান্না করলে ভালো হবে। ওইদিকে কড়াইতে তেলটা বসিয়ে দিলাম, আর এদিকে দেখুন ইলিশ মাছ কিন্তু এখনো কাটা হয়নি, বুঝছেন। নুনটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, লঙ্কার গুঁড়াটা এখানে নাই, নিতে হবে, বুঝছেন। লঙ্কার গুঁড়াটা পরে দিব, আগে হলুদটা দিয়ে নিই, বাস। এটাকে ভালো করে একবার কষলে মেখে নেব। এটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। এবার তো বলবেন যে মাছ না কাটে নিয়ে পেঁয়াজটা ছেড়ে দিচ্ছেন। আরে ভাই মাছটা তো পরে দিব, আগে তো পেঁয়াজটা কষানো হয়ে যাক, এদিকে মামুনি নেড়ে ছেড়ে দিবে, আমি যাচ্ছি মাছ কাটতে। মাছটা কেটে একবার পরিষ্কার করে নিয়ে আসছি, পেঁয়াজও মোটামুটি হয়ে গেছে। এবার আমি এক একটা ইলিশ মাছ বসিয়ে দিব। ইলিশ মাছ সবগুলোতে ডিম হয়ে গেছে, একটা ডিম বের করে নিয়েছি, আর একটা ডিম এমনি গেছে, বুঝতেছেন। তারপরে এভাবে করে সবগুলো বসিয়ে দিলাম, কিছুক্ষণ মাছটাকে উল্টে পাল্টে নিলাম। এবার ঝোলটা দিয়ে দিই, একটু শুকনো হবে তো, ওই জন্য জল বেশি দিব না, গা মাখা হবে। এবার বন্ধুরা ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে রান্নাটা হোক। এর ফাঁকে এদিকে চলে আসুন, এদিকে এসে সকালবেলার জলখাবারটা কি হচ্ছে সেটা দেখাই। ওই সময় তো চা খেয়ে আসছি, সকালবেলা জলখাবার খাইনি। কি আছে মামনি, এদিকে আসো, এখানে কি আছে দেখো, দেখো 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 কি রান্না করছি। তুমি তো বাইরে নিয়ে স্কুলে গেছো, আর আমি কি রান্না করছি, বুনা খিচুড়ি রান্না করছি সকালবেলার জন্য। এটা চিকেন দিয়ে বুনা খিচুড়িটা রান্না করছি, মুগ ডালের বুনা খিচুড়ি, বুঝতেছো। কিভাবে করছি সেটা কি জানো? কালকে যে চিকেন রান্না করছি, কয়েক টুকরা চিকেন রেখে দিছি, ওই চিকেনটাকে একটু কুচা কুচা করে এটার সাথে দিয়ে দিছি, তাই রান্নাটা বেশ সুন্দর হয়ে গেছে। এবার খেয়ে দেখো কেমন লাগে। আমি প্লেটে নিয়ে নিই। মাছ রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর ইলিশ মাছ রান্না করছি। এবার নামায় তারপরে দেখাই, বুঝতেছেন। চুলা কিন্তু অনেক আগে বন্ধ করে দিছি, আর পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ তো খুবই টেস্ট, সবাই জানে। এবার দেখুন তো ভাই, কত সুন্দর ইলিশ মাছটা রান্না করে ফেলছি। আর ইলিশ মাছটা দেখতে, ডিমেলা ইলিশ মাছ দেখলে সবাই পাগল হয়ে যায় খাওয়ার জন্য, বুঝছেন। তো এটার সাথে সাথে আমার সব রান্না শেষ হয়ে গেছে, সব রান্নাগুলো নিয়ে আসি, তারপরে দেখুন। এবার দেখুন এটা কি দারুণ রান্না হয়েছে না। একটা পুঁই শাক দিয়ে দারুণ খাওয়া হয়ে যাবে। অনেকদিন পরে রান্না করছি তো, ছেলেরও ভীষণ পছন্দ। আপনাদের মেসমশার তো কোনো কথাই হবে না, সাথে তো ইলিশ মাছ আছে। এটা নিয়ে বন্ধুরা আজকে করলাম। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই কামনাই করব। নমস্কার বন্ধুরা।